নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম পনিরের একটা রেসিপি নিয়ে। পনির তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে আমার দেখানো আজকে এই পনিরের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। একদম স্মুথ আর সিল্কি এই পনিরের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপি। প্রথমেই আমি একটা গরম মশলা তৈরি করে নিচ্ছি, আর তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, আর তার সাথে নিয়েছি 1 টুকরো দারচিনি, একটা ছোট্ট এলাচ, তার সাথে একটা স্টার ফুল নিয়েছি, তাও সামান্য একটুখানি, আর 10টা মতো নিয়েছি গোলমরিচ, আর 1 টুকরো নিয়েছি জায়ফল। তার সাথে নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, একটা লঙ্কা নিয়েছি ঝালযুক্ত, আর একটা আমরা কাশ্মীরি লঙ্কা নিয়েছি, ফ্লেভারটা ভালো আসে এতে। এখন একটা প্যান বসিয়ে এটাকে আমরা একটুখানি ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটাকে এই সময় কিন্তু লোতে রাখতে হবে। মশলাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে আমরা রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো পনিরগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি বাটার না থাকলে অবশ্যই আপনারা ঘি ব্যবহার করতে পারেন, এতেও ফ্লেভারটা ভালো আসে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর কেটে রাখা পনিরগুলো একে একে এর মধ্যে অ্যাড করে সামান্য একটুখানি নুন দিয়ে আমরা পনিরগুলোকে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো পনিরগুলোকে আমরা লো আঁচে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না পনিরের গায়ে একটা সুন্দর কালার চলে আসে। এইভাবে হালকা করেই পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি পনিরগুলোকে নামিয়ে রাখছি। আর এদিকে দেখুন, মশলার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের 2টো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, তার সাথে 5 থেকে 6টা মতো রসুন, আর 1.5 ইঞ্চি মতো আদা। এই রেসিপিটা তৈরি করার জন্য পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা কিন্তু সমান সমানই নিতে হবে। তো এইগুলোকে আমরা এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রিফাইন তেল, আর তার মধ্যে আদা রসুন কুচি অ্যাড করে দিলাম। আদা রসুনগুলোকে আমরা প্রায় 1/2 মিনিট মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তার সাথে টমেটোটাও আমরা এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে আমি এখানে 4 টুকরো করে নিয়েছি, আর এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, যাতে পেঁয়াজ আর টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। আর গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু না থাকলে আপনারা সামান্য তিলও কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা সাদা তিল, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন, আর তা না হলে এমনি চিনেবাদামও ব্যবহার করতে পারেন। এখন সামান্য একটুখানি জল দিয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট একদম লো আঁচে রান্না করে নেব। তারপরেই দেখতে পাবেন যে টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো এখন আমি ঢাকাটা খুলে নিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু খুন্তি বা চামচ দিয়ে চেপে খোসাটাকে আলাদা করে নিচ্ছি। আর এখন খোসাগুলোকে আমরা তুলে ফেলে দিচ্ছি। এখন দেখুন, আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি, আর এই মশলাটাকে আমরা এখন ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে খুব মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের এরকম বাটি নিয়ে একটা ছাঁকনি এর মধ্যে রেখে আমরা এই বেটে রাখা মশলাটাকে বেশ ভালো করে ছেঁকে নেব। যেহেতু আজকে আমাদের এই রেসিপিটা খুবই স্মুথ এবং সিল্কি হবে, সেজন্য এই প্রসেসটা করা কিন্তু একদমই জরুরি। এইভাবে ভালো করে এই মশলাগুলোকে আমরা স্ট্রেন করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বড় দানা আদা রসুন বা পেঁয়াজের টুকরো না থেকে থাকে। তাতে গ্রেভিটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন, এখন আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাস ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তেলটা একটু গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো।
এই সময় ফ্লেমটাকে অবশ্যই একদমই লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে হাফ মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রেডি করে রাখা গ্রেভি দেওয়ার পর এটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না, কারণ গ্রেভিটা আমরা অলরেডি রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমরা মশলাটা তৈরি করার সময় নুন ব্যবহার করেছি এবং পনিরগুলো ভাজার সময়ও নুনটা দিয়েছিলাম, সেজন্য নুনের পরিমাণটা একটু দেখেই এর মধ্যে দিতে হবে। যদি প্রয়োজন হয় আমরা পরে এর মধ্যে নুন অ্যাড করতে পারবো। এখন দেখুন মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল। হালকা একটু গরম জল ব্যবহার করলে রান্নার প্রসেসটাও স্লো হয় না আর টেস্টটাও অনেক বেশি ভালো আসে। জল দেওয়ার পর এখন আমরা দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এই গ্রেভিতে এই সময় দিয়ে দিতে হবে, তাতে পনিরটা কিন্তু খুব সফটও হবে। আর যেহেতু আমরা পনিরটা ভিজিয়ে রাখিনি তাই এই পর্যায়ে দিয়ে দিলে পনিরটা অনেক বেশি নরম হবে। তারপর ভেজে রাখা মশলা থেকে আমি এখানে হাফ চামচ মতো মশলা এর মধ্যে অ্যাড করলাম। আপনারা যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি করেন সেক্ষেত্রে মশলাটা অবশ্যই একটু বেশি পরিমাণ অ্যাড করবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন আমরা এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন আমরা একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি চিনিটা দেওয়ার ফলে রান্নাটা কিন্তু একদমই মিষ্টি হবে না, টেস্টটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে। এরপরে উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটুখানি কসুরি মেথিও এর মধ্যে ব্যবহার করতে পারেন যদি পছন্দ করেন। এখন দেখুন আমরা ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের আজকের এই পনিরের রেসিপিটা। ভাত, রুটি, নান যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। একদম স্মুথ আর সিল্কি এই পনিরের রেসিপিটা মুখে দিলেই যেন মনে হবে একদম মিলিয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিন। নমস্কার।